সুপ্রিম কোর্টে ঢাকা অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রা মামলায় ঢাকা হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টেই হবে মামলার শুনানি। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে মামলার শুনানির নির্দেশ। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবচেয়ে বড় আইনি ও রাজনৈতিক ব্রেকিং খবর। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা মামলায় বড় পদক্ষেপ। সুপ্রিম কোর্টের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে দেশের সর্বোচ্চ আদালতে যে আর্জি জানিয়েছিলেন অভিষেক, তা ফেরত পাঠানো হলো কলকাতা হাইকোর্টেই। তবে একই সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে অভিষেকের এই আবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কলকাতা হাইকোর্টকে এই আবেদনের দ্রুত জরুরি শুনানি নিশ্চিত করতে বলা হয়েছে। ও সিবিআই তদন্তের মাঝে হঠাৎ কেন শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন অভিষেক? কলকাতা হাইকোর্ট ফের মামলা ফিরে যাওয়ায় কি হতে চলেছে পরবর্তী আইনি লড়াই, বিস্তারিত জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। নিয়োগ দুর্নীতি এবং কয়লা পাচার মামলার মতো একাধিক কেন্দ্রীয় এজেন্সির তদন্ত ইডি সিবিআই এর নজরদারিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চিকিৎসাজনিত কারণ এবং ব্যক্তিগত কাজে বিদেশে যাওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সির বাধার মুখে পড়তে হয়েছিল তাকে। আদালতের আইনি কড়াকড়ির কারণে বিদেশ যাত্রার পূর্বে আদালতের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বিষয়টি উঠলে শীর্ষ আদালত জানান, যেহেতু মূল মামলাটি হাইকোর্ট থেকে সূচিত হয়েছে, তাই প্রাথমিক শুনানি অধিকার হাইকোর্টেই হবে। আদালতের নির্দেশ দেয় কালক্ষেপ না করে হাইকোর্টেই যেন দ্রুত এই শুনানির আবেদন পেশ করা হয়। অভিষেকের এই বিদেশ যাত্রার আবেদন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফেরত আসায় রাজ্য রাজনীতির দরবারে তীব্র ধোঁয়া উঠছে। বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানে দাবি করছে আইনি ঘোরাটোপা আটকে পড়েছেন অভিষেক, সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি চিকিৎসা ও ব্যক্তিগত মৌলিক অধিকারের সাথে আদালতের এই আইনি পথ